হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা, কেমন আছেন সবাই? আমি মাহি চলে এসেছি লাইভে বি প্রিন্সেসের সঙ্গে। সো যারা লাইভটা দেখতে এবং শুনতে পারছেন, ডু লেট মি নো যে লাইভটি ক্লিয়ারলি দেখা এবং শোনা যাচ্ছে কিনা। ওকে, আজকে হচ্ছে একটা পার্পল কালার শাড়ি পরছি অবভিয়াসলি, অ্যান্ড এটার সঙ্গে আজকে কিভাবে সাজা যায় চলেন দেখা যাক। এত গহনাগাটি পরে আসলে ভাবতেছিলাম যে একটা ব্রাইডাল টাইপ অফ মেকআপ লুক করি, সেটাই করব। কি বলেন? শাড়ি আঁচলটা কিভাবে ভাল লাগে, নাকি ছেড়ে দিব বলেন তো? এখানে আটকাই দিব? না, খোলা থাক। লেট করে ফেলাম না, মাত্রই তো আমি আসছি লাইভে, লেট কেন হবে? হ্যালো। আচ্ছা বল, আমি আপাতত শাড়ি আঁচল খোলা রাখি। ব্লাউজের গলা এত বড় যে আঁচলটা আসলে কিভাবে রাখবো বুঝতেছিলাম না। ওয়েল, সবাই হচ্ছে একটু জয়েন করবেন অ্যান্ড আমাকে জানাবেন যে সবকিছু ক্লিয়ারলি দেখা এবং শোনা যাচ্ছে কিনা। আজকে হচ্ছে আমরা একটা সেমি ব্রাইডাল টাইপ অফ লুক করবো। আসলে খুব গর্জিয়াসও করতে পারি, সিম্পলও করতে পারি, ঠিক নাই। অয়েলি স্কিনে সিম্পলের ফেস ওয়াশ ইউজ করতে পারো, নিউট্রোজেনা ইউজ করতে পারো। আপু চলে আসছি, থ্যাংক ইউ সো মাচ। ওয়েল, আমি হচ্ছে আইব্রো করে আসছি অলরেডি, অ্যান্ড এখন হচ্ছে আই মেকআপ দিয়ে স্টার্ট করব। এটা হচ্ছে কনসিলার, এটা দিয়ে হচ্ছে আমার আই বেসটা ফার্স্টে প্রিপেয়ার করে নিব। অয়েলি স্কিনে দেওয়া যাবে কোনো সানস্ক্রিন আছে? সানস্ক্রিন, হ্যাঁ অবভিয়াসলি, কেন থাকবে না। অয়েলি স্কিনের সানস্ক্রিন হচ্ছে মিশার যেটা মিশার সান পিঙ্ক কালার, যেটা পিঙ্ক কালারটা। শাড়ি ফ্রম আপু জানি না, এটা অনেক আগের শাড়ি, কোত্থেকে যেন নেওয়া হয়েছিল। পরা হয় নাই ওইভাবে করে, মানে ব্লাউজ পিসও কাটা হয় নাই। ওয়ালাইকুম আসসালাম, লুকিং জাস্ট ওয়াও। মানে শাড়িটা অনেক বছর আগের, 8-9 বছর আগের, বাট আমি পরি নাই। এমবি না থাকায় মিস করলাম। না না মিস, আমি মাত্র আসছি লাইভে, আমি স্টার্টও করি নাই। ওকে ওয়েল, আজকে হচ্ছে এই প্যালেটটা ইউজ করবো, ক্রিশ্চিয়ানা গাম। ভাই কি অবস্থা, অনেকদিন পর। আপু তোমার কাছে একদিনের জন্য হলেও সাজতে চাই ইনশাল্লাহ, অবশ্যই। ফাইসা জাহান ফারিয়া, ফাইসা জাহান ফারিয়া, ওকে কিউটি, থ্যাংক ইউ। ওয়ারিশা নাজ, মোনালিসা আপু আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? আপু গো ক্রাশ খাইলাম তাই। মনিরা বিনতে আপু হাই। স্মৃতি আপু, আজকে তুমি কমেন্ট করার আগে আমি তোমার নাম পড়ে ফেলছি। ওয়েল, এটা হচ্ছে আজকে আমার আইশ্যাডো প্যালেট। এটা হচ্ছে আমাদের বিউটি গ্লেজের বিউটি গ্লেজের হচ্ছে এটা প্যাস্টেল প্যারাডাইস, এটা আজকে ইউজ করব। এখান থেকে আজকে আমরা আই লুক করবো। ওকে, চলে আসছি, থ্যাংক ইউ। প্যাস্টেল প্যারাডাইস ইউজ করবো নাকি অন্য কোনো প্যালেট ইউজ করবো, একটু ভাবতে হবে। কারণ প্যাস্টেল প্যারাডাইসে হচ্ছে গিয়ে না পার্পল কালারের সংখ্যা খুব কম, মানে পার্পল কালার নাই বললেই চলে, বা এটা সেকেন্ড। দেখি আমি যদি অন্য কোনো প্যালেট নেওয়া যায়। প্যাস্টেল প্যারাডাইস মনে হয় না ইউজ করে শান্তি পাবো আজকে। আপু অয়েল স্কিনের জন্য একটা ময়শ্চারাইজার সাজেস্ট করো। আচ্ছা, এখান থেকেও কিছু কালার ইউজ করব বলে রাখি, এখান থেকে কিছু কালার ইউজ করব, অ্যান্ড অলসো এখান থেকে আমি শিমার ইউজ করব। আজকে দুইটা আইশ্যাডো প্যালেট ইউজ করবো আই গেস। অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ লাবণী আপু। লাবণী আপু, ত্রিনা আপুকে চিনেন? পিউ সাহা, হ্যাঁ আপু চিনি, আমার ফ্রেন্ড। ওকে, এখন হচ্ছে গিয়ে আমরা কমেন্ট করার আগে দেখলা কেমনে? কমেন্ট করার আগে তুমি যে জয়েন করছো এটা দেখছি। ওকে, এখন হচ্ছে পার্পল থেকে, পার্পল দিয়ে স্টার্ট করি। হ্যাঁ, পার্পল কালার দিয়ে। জুয়েলারি আপু এগুলো মার্কেট থেকে নিয়েছিলাম অনেকদিন আগে। ওয়ালাইকুম আসসালাম। আমি নামটা পড়তে পারতেছি না, অ্যারাবিক নেম। আমার পার্পল কালার হচ্ছে কোনো ব্লাউজও ছিল না, আমি মানে খুব কনফিউজ ছিলাম যে আমার শাড়ির সঙ্গে এই ব্লাউজটা যাবে কিনা। কি কিউট লাগছে মাশাল্লাহ, তাই থ্যাংক ইউ।
এক্সোটিক আইশ্যাডো প্যালেটটা ইউজ করতেছি, ব্যস্ততার কারণে অনেকদিন পর তোমার লাইভে জয়েন করলাম। সায়েদা তানজিলা লিমা আপু, অনেক সুন্দর লাগছে তোমাকে, থ্যাংক ইউ সো মাচ। পছন্দের মানুষ ক্রিশ্চিয়ান আপু। আচ্ছা আপু, কি কিউট লাগছে মাশাল্লাহ, থ্যাংক ইউ। শাড়ি ফ্রম জিজ্ঞেস করো না, বিকজ শাড়িটা আমার অনেক আগের, মানে 8 বছর 9 বছর আগের শাড়ি। 8 বছর আগের শাড়ি, 9 বছর বাড়ায় বললাম, 8 বছর আগের শাড়ি এটা। ট্রিনা আপু আমার বোন, তাই? আমরা ফ্রেন্ড, ভালো ফ্রেন্ড। অনেকদিন পর লাইভে জয়েন করতে পারলাম, এমনিতে মিস হয়ে যায়, পরে দেখা হয়। ও আচ্ছা, শাড়ি ফ্রম ডোন্ট আস্ক এনিথিং অ্যাবাউট দ্য শাড়ি, বিকজ এটা অনেক আগের, আমার মনেও নাই। ফার্স্ট টাইম তোমার লাইভ দেখছি আপু, তনি আপু থ্যাংক ইউ সো মাচ। মেকআপ ছাড়া আপনাকে অনেক সুন্দর লাগে। আচ্ছা থ্যাংক ইউ। ওকে, আমি হচ্ছে এখন স্টার্ট করেছি যেহেতু মেকআপ করা, একটু একটু করে হচ্ছে এটাকে শেষ করতে হবে। সো আমি হচ্ছে শাড়ির সাথে ম্যাচ রেখে বেস কালারটা দিচ্ছি আইজের। স্কিন ক্যাফে বানানা শ্যাম্পু, কি কখনো চুল সফট হবে? চুল সফট হবে। আচ্ছা তো অনেক ভিডিওতে অনেক মোটা লাগে, এখন চিকন লাগে। মোটা লাগে এটা হচ্ছে ডিপেন্ড করে আসলে, ভিডিও, পিকচার্স, ক্যামেরা কোয়ালিটি, ক্যামেরা অনেক কিছুর উপর ডিপেন্ড করে। অ্যান্ড এমনিতেও আমার ফেস একটু চাবি, সো এক এক সময় এক এক রকম লাগে আমাকে। একমাত্র আমাকে সামনাসামনি যারা দেখছে তারা বলতে পারবে যে আমি আসলে কেমন, না হলে ডিফিকাল্ট হয়ে যায়। বিকজ আমার ফেস দেখলে অনেক মনে হয় যে আমি না জানি অনেক বড় সড়ো, লম্বা চোরা, দেন হচ্ছে তোমার একটু স্বাস্থ্য ভালো এরকম লাগে। বাট সামনাসামনি হচ্ছে আমি খুবই ছোটোখাটো, অত বেশি মোটা না, অত বেশি চিকনো না টাইপ একটা মানুষ। রিজনেবলের মধ্যে ডিউই ফাউন্ডেশন কোনটা হবে? রিজনেবলের মধ্যে ডিউই ফাউন্ডেশন হবে তোমার ওয়েট অ্যান্ড ওয়াইল্ড, তারপর আই ম্যাজিকের একটা আছে, অ্যাবসোলিউট নিউ ইয়র্কটা ভালো, ওটা অত ডিউ না বাট ভালোই। আপু কি অবস্থা? ফাইসা আপু আজকে এত তাড়াতাড়ি জয়েন করে ফেলছো, আমার ফেসও চাপবে, আমি মোটামুটি। আচ্ছা ওকে ওয়েল, এখন এটাকে কাট করি আমরা। হ্যাঁ, আমার এনসি কত? আমার এনসি হচ্ছে 20। এমনিতেই কিউট লাগে তোমাকে, তাই? আচ্ছা আমি কি আজকে না স্মোকি করলে আসলে ভালো লাগবে না, বিকজ আজকে গোল্ডেন কালারের জুয়েলারি পরেছি। ওয়েল, আমরা হচ্ছে একটু কাটক্রিজটা হালকা করে নিই মিডলে, স্পটলাইট টাইপ করবো আজকে। হ্যাঁ আপু, ফিটমি 28 নাম্বার শেডটা কি ইয়েলো? ইয়াস, টোটালি ইয়েলো টোন। হ্যাঁ আজকে তাড়াতাড়ি আসছি, হ্যাঁ তাই তো মনে হচ্ছে। আজকে অনেকে কিন্তু লাইভে নাই, বিকজ আমার নোটিফিকেশন যায় না। আবার অনেকে আছে, ওয়েল আজকে আমাদের মোটামুটি যতগুলো প্রোডাক্ট আমরা ইউজ করবো সব কিছু তোমরা পেয়ে যাচ্ছ বি প্রিন্সেসের ফেসবুক পেজটাতে। ওকে, এখন হচ্ছে কাট ক্রিজটা ডান করি। আপু অনেক চুল পড়ে। আপু পারফেক্টলি কাট ক্রিজ কিভাবে করতে হয় টিপস দাও। আচ্ছা এটা নিয়ে আরেকদিন কথা বলবো, ঠিক আছে? জাস্ট হচ্ছে গিয়ে এটা পুরোটাই বলতে পারো যে আমার ক্লাস টপিক, বাট স্টিল হালকা পাতলা বলি। চোখের শেপ অনুযায়ী, মানে যার এক একজনের শেপ, আই শেপ অনুযায়ী কাট ক্রিজের নিয়ম আলাদা।
মনে হচ্ছে কি জানো, আমি চোখে একদমই দেখি না, মানে মাঝে মাঝে আমার এরকম লাগে। ওয়েল, একটু হচ্ছে আমরা আজকে শিমার দিব, যেটা ওইটা হচ্ছে কি কালার ভিতরে, এই কালারটা শ্যাম্পেন টাইপ কালার আছে একটা, এটা দিই। শ্যাম্পেন না, আসলে যে গোল্ডেনই বলা চলে, শ্যাম্পেন বললে ভুল হবে। হাই দি, কেমন আছো? এসকে সানায়া, শানায়া ওর সানায়া। আলহামদুলিল্লাহ। তোমার মিররটা মিররটা জোস, থ্যাংক ইউ। এই কালারটা রাখবো, গোল্ডেন কালার শিমার। এটা এটা হচ্ছে ফ্রম প্যাস্টেল প্যারাডাইস, যে কালারটা এখন অ্যাপ্লাই করতেছি, ঠিক আছে? দিস ওয়ান। প্যাস্টেল প্যারাডাইস প্যালেট মেবি আমার কাছে দুইটা আছে, একটা হচ্ছে আমার স্টুডেন্টদের জন্য, একটা আমার জন্য। মানে স্টুডেন্টরা যখন আসে তখন ওরা ওইটা থেকে প্র্যাকটিস করে। ওয়ারিতে আসো যে পারফেক্ট হতে বলো না, বাসা থেকে কাছে বললে গিয়ে দেখা করে আসতাম। তাই? আচ্ছা ঠিক আছে, ইনশাল্লাহ নেক্সটে কোনো একদিন। ওয়ারি তো আমার রেগুলার যাওয়া হয়। শাড়িটা তো সেই সুন্দর আপু, হ্যাঁ শাড়িটা আমার অনেক পছন্দের, বাট কখনো পরা হয় না এইভাবে করে, মানে ভাজে ভাজেই ছিল। কিন্তু শাড়িটা অনেক আগের, অলমোস্ট 8 বছর আগের। ওয়ারিতে আমার অনেক যাওয়া হয়, অনেক বেশি যাওয়া হয়, মানে রেগুলার বলা চলে। তো দেখবা একদিন এমনি দেখা হয়ে গেছে, কতজনের সাথে দেখা হয়। জুয়েলারি কোনো পেজ থেকে নেই নাই। বিউটি গ্লেজের এই প্যালেটগুলো আমার এত ফেভারেট, মানে যে কোনো ধরনের আই লুক করে ফেলা যায়, অনেক সুন্দর হয়। কিন্তু কালার কম্বিনেশন, ওদের প্যালেটগুলোর কালার পিগমেন্টেশন সব কিছু অনেক অ্যামেজিং থাকে। এটা আমার হচ্ছে সব থেকে বেশি ভালো লাগে। দেখো মানে শিমারগুলোর উপরে কি সুন্দর করে হচ্ছে ম্যাট কালারটা ইজিলি হচ্ছে মুভ করতেছে। হাই লামিয়া, কি অবস্থা, কেমন আছো? আমি তোমার লাইভ দেখতে পারি না নেটের জন্য, আহা সমস্যা নাই। নেট অনেক সময় টিকলি পড়ায় তোমাকে খুব কিউট লাগছে আপু, থ্যাংক ইউ। কবে যে দেখা হয়ে যাবে ওয়েটিং। আসলেও দেখা হয়ে যায়, অনেকের সঙ্গে আমার দেখা হয়, অনেকের সঙ্গে। ফ্রন্টে কি এটা করবো নাকি? লেন্স পড়তা, লেন্স ছাড়াই দেখো ডিয়ার। লেন্স এখন পড়ি না বিকজ চোখে প্রবলেম হয়। আচ্ছা এটা করব নাকি হচ্ছে গিয়ে নর্মাল রাখবো বলো তো? মানে স্পটলাইট করব নাকি নর্মাল রাখবো বুঝতেছি। আচ্ছা করে দেখি। স্পটলাইট করতে গেলে হচ্ছে একটু আস্তে ধীরে করতে হয়।
ওকে, এখন আবার হচ্ছে কালারটাকে দিয়ে আই লুকটাকে ঠিক করা লাগবে। এটা দিয়ে অ্যাপ্লাই করি। দেন হচ্ছে আমরা একটুখানি এখানটাতে পার্পল কালার কি রাখবো? ম্যাজেন্ডা 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 ইয়েস, একটা ম্যাজেন্ডা অ্যাড করবো। পার্টি কুইন ফাউন্ডেশনটা আপু চলে মোটামুটি ভালো, বাট ওই প্রাইসে আসলে W7 বা অন্য ভালো কোনোটা নিতে পারো। হাই আপু, কেমন আছো? আলহামদুলিল্লাহ। সাবিরা মুস্তাফা না মুসফিরাত সাবা আপু, থ্যাংক ইউ সো মাচ জয়েন করার জন্য। কোন প্যালেট ইউজ করছো? আজকে হচ্ছে বিউটি গ্লেজের এক্সোটিক ইউ ক্যান বি এক্সোটিক ফ্লেভার্স না? হ্যাঁ, ইউ ক্যান বির এক্সোটিক ফ্লেভার্সটাই বেশি ইউজ করতেছি আসলে। শিমার গোল্ডেন শিমার এটা সেম হচ্ছে তুমি ইয়েতেও পাচ্ছ। আপু এভারলি বিউটিজের ফ্রিস্কি শেড ডের লিপস্টিক, ফ্রিস্কিটা আমার কাছে নাই। ফ্রিস্কিটা হচ্ছে একদম ব্রাউন টোনের, একদমই ব্রাউন, খুবই সুন্দর নুড একটা ব্রাউন কালার, পারফেক্ট যে কোনো স্কিন টোন, এশিয়ান স্কিন টোন, সবার স্কিন টোনে সুন্দর লাগবে। ঠিক আছে, তোমাকে এই লুক অনেক ভালো লাগতেছে, থ্যাংক ইউ সো মাচ। ওকে ওয়েল, এখন হচ্ছে চোখের ভিতরে যেটা করব, এখান থেকে এই প্যালেটটার ভিতরেই একটা ইয়েলো কালার আছে গোল্ডেন গোল্ডেন, এটা একটা শিমার প্লাস হচ্ছে গ্লিটারের একটা কেমন যেন মিক্সচার, মানে এটা পুরোপুরি গ্লিটার বলা চলে না। সো এটা আজকে ইউজ করবো, এটা খুব সুন্দর। এই যে এটা আমার অনেক ভালো লাগে ইউজ করতে, মানে আই লুকটা একদম চেঞ্জ করে ফেলে লিটারালি। সো এটা আমরা ইউজ করবো। আপু কোন অকেশনে যাবা? কোন অকেশনে যাচ্ছি না ডিয়ার। ওকে, জাস্ট কালারটা অল্প 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 করে ইউজ করতেছি। ওয়েল, আর একটুখানি আইশ্যাডো প্যালেটের নামটা বলবা? অবশ্যই বলবো, একটু ওয়েট করো, আমি দেখাই দিচ্ছি প্যালেটটা, অনেকেই জানতে চাচ্ছ। আচ্ছা, বিউটি গ্লেজের একটা মানে ইউ ক্যান বি প্যালেটটা ইউজ করলাম। হ্যাঁ, প্যাস্টেল প্যারাডাইসটা আমার লাগে নাই বলতে গেলে। ওকে, তো এইটা হচ্ছে আজকে ইউজ করেছি। ডিনার করেছো না ডিয়ার? এটা ইউজ করছি। ওকে, দিস ওয়ান।
ইউ ক্যান বি এক্সোটিক আই শ্যাডো প্যালেটটা খুবই ফেভারিট আমার। আর এটা তোমার বি প্রিন্সেসে অ্যাভেলেবেল পাচ্ছ একদম রিজনেবল প্রাইসে, এখন অফার যাচ্ছে। সো অবশ্যই এটা ট্রাই করে দেখতে পারো একটা কিনে, আশা করি ভালো লাগবে বিকজ এটা আমার অনেক ফেভারিট একটা প্যালেট। হাই প্রিটি, হ্যালো নাবিলাস মুড, হ্যালো আপু। ওয়েল এখন যেটা করব আমরা একটুখানি লাস্ট টাচ, একটু ফিনিশিং দিতে হবে। এই ধরনের লুকগুলো করতে আসলে অনেক টাইম লেগে যায়, দ্যাটস লাইভে খুব কম করা হয়। ওকে, এখন যেটা করবো আমরা ল্যাশ পরবো। ল্যাশটা আজকে একটু হেভি পড়তে হবে, বাট আজকে লাইনার দেওয়ার প্ল্যান নাই। লাইনার দিলে ভালো লাগবে কিনা আমি শিওর না, আজকে ভালো লাগবে না মনে হচ্ছে আমার কাছে। সো ল্যাশ পরে ফেলি চলো। আচ্ছা, এটা নতুন ল্যাশ বের করে ফেলি বিকজ এই ল্যাশের আলু ভর্তা বানায় ফেলছি আমি, যেটা থেকে সুলতান আলী। ওকে ওয়েল, একটু মাস্কারাও দিতে হবে। মাশাআল্লাহ আপু সুন্দর লাগছে, থ্যাংক ইউ। মাস্কারা কই রাখছি? আচ্ছা ওয়েট, আজকে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের মাস্কারা দিব। অনন্যা আফরিন শান্তা আপু, হাই আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ আপু ভালো আছি, তুমি কেমন আছো? মাস্কারা আজকে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের মাস্কারাটা অ্যাপ্লাই করতেছি। ওকে, ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের মাস্কারাটা এটা ফুললি একদম হচ্ছে তুমি ওয়াটারপ্রুফ। ল্যাশটা পরি দেন হচ্ছে দেখতে ভালো লাগবে এই লুকটা। খুব ভলিউম দেয় এমন একটা মাস্কারা বলো। এই যে এইটাও ভালো, দেন হচ্ছে এসেন্সের মাস্কারাগুলো ভালো। এসেন্সের গ্রিন অ্যান্ড পার্পল এই দুইটা হচ্ছে খুবই জোস। এসেন্সের হচ্ছে গ্রিন পার্পল আর হচ্ছে আই লাভ এক্সট্রিম, এইগুলা হচ্ছে সব মানে খুব ভলিউম দেয়। আর ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের যেটা দেখালাম এটা, দিস ওয়ান, এটা খুবই খুবই নাইস একটা মাস্কারা, অ্যাটলিস্ট আমার ফেভারিট। কারণ আমার ল্যাশ তো একদম দেখো না, ভিজিবলই না। সো আমারও হচ্ছে ল্যাশগুলো একদম পপ হয়ে থাকে। কোনটা কোন চোখের এটাই তো বুঝতেছি না রে সোনা। আইলাইনার দিবা না আপু? আইলাইনার আজকে দিব না, বাট ল্যাশটা পরার পরে একটুখানি সামনে থেকে অ্যাপ্লাই করব যাতে বোঝা যায় না। ওয়ালাইকুম আসসালাম জামিয়া, জামিয়া আপু, জামিয়া অথই। কার বাসায় কলিং বেল চাপ দিতেছে একেবারে, আজকে ফাটাই ফেলতেছে। উইন্টার তো আমার বাসায় কিন্তু নর্মালি কোনো আওয়াজ আসে না, উইন্টার দেখে মনে হয় এত আওয়াজ মানে বেশি আসতেছে। মুখের লোম পার্মানেন্টভাবে দূর করা আসলে যায় না, এটা হচ্ছে লেজার ট্রিটমেন্ট নিলে একমাত্র হয়তো বা পার্মানেন্টভাবে দূর হয়। আর একটা হচ্ছে রেগুলার ফেশিয়াল রেজার ইউজ করতে পারো, থ্রেডিং করতে পারো, যেটা স্যুট করে আসলে। অনেকে থ্রেডিং স্যুট করে, অনেকে করে না। বাট ওয়্যাক্সিং করবা না কখনো ফেসে, ফেশিয়াল হেয়ার কখনো ওয়্যাক্স না করাই বেটার, স্কিনে ক্ষতি হয়। স্কিন ঝুলে যাওয়া, স্কিনে হচ্ছে গিয়ে তোমার অনেক প্রেশার পড়ে। ঠিক আছে, সো এখন যেটা করবো আমরা সামনে থেকে, দেখো কেমন লাগে না, সামনে থেকে আমরা একটুখানি লাইনার টেনে দিব, তাহলে হচ্ছে দেখতে ভালো লাগবে। এটা হচ্ছে টেকনিকের লাইনারটা।
ভ্যাকসিন, ভ্যাকসিন না, ওয়্যাক্সিং, ওয়্যাক্সিং এর কথা বলছি। ওকে, এখন আরেকটা ল্যাশ পরে দেন আবার ল্যাশটা যেরকম হয়ে আছে চোখে পড়বো কি করে? আপু তোমার ভিডিও দেখে অনেকগুলো আই লুক শিখেছি, তাই? ল্যাশটা একদম ন্যাচারাল লাগতেছে। তুমি এই ল্যাশগুলো কোথা থেকে নাও? এগুলো বি প্রিন্সেস বাবা আপু পেজে ফলোয়ার্স বাড়ানোর টিপস দাও আপু। অ্যাক্টিভ থাকো, ভিডিওস দাও, লাইভে আসো, কাজ করো, সুন্দর সুন্দর কন্টেন্ট ক্রিয়েট করো, এমনিতেই গ্রো হবে। আচ্ছা ওয়েল, ল্যাশটা হচ্ছে এটা। ওকে, এটা বি প্রিন্সেসে অ্যাভেলেবেল আছে। দিস ওয়ান স্ক্রিনশট রাখতে পারো, ল্যাশটা অনেক জোস। তোমার মেকআপ টিউটোরিয়ালগুলো অনেক ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ। আপু সরি, নেট প্রবলেম থাকার কারণে আমি লাইভটা দেখতে পারলাম না। কোনো প্রবলেম না ডিয়ার, ওকে। লাইভ হচ্ছে সেফ থাকে, হ্যাঁ, কোনো প্যারা খায়ও না, পরেও দেখতে পারবা। নেট এমনই করে। হাই রূপাঞ্জল আপু। তোমার ভিডিও দেখতে অনেক ভালো লাগে, থ্যাংক ইউ আপু। আমার পেজে অ্যাক্টিভ থাকি বাট ফলোয়ার্স কমে বাড়ে। কমে বাড়ে কেন? এটা কোনো ব্যাপার না, এগুলো ফেসবুকের ব্যাপার। এই আচ্ছা, যখন আমি একটা কথা বলি, পেজের ফলোয়ারের দিকে তাকায় কাজ করবা না, হ্যাঁ, জাস্ট হচ্ছে পেজটাকে ভালোবেসে তোমার মনের আনন্দ থেকে কাজ করো, দ্যাটস ইট। এরকম করে যদি চিন্তা করো আল্লাহ আমার ফলোয়ার বাড়লো কেন, কমলো কেন, এটা এইসব না ভাবা। আমার পেজে কত প্রবলেম যায়, কত আপস অ্যান্ড ডাউনস যায়, আমি কখন এগুলো নিয়ে টেনশন করি না। এন্ড এই যে আমার লাইফে একটা সময় এরকম ছিল যে অনেক ভিউয়ার্স থাকতো, 1500, 2000, 1000, 900, 800 এর নিচে থাকতো না। বাট এখন ফেসবুকের অনেক ইস্যুজ, অনেক আপগ্রেডের কারণে কিন্তু আমার এরকম করে হচ্ছে গিয়ে আগের মতন থাকে না। সো আমি আপসেট হই না, আমি এটাকে পজিটিভভাবে নিই, বিকজ যা আছে অর্গ্যানিক, আর যে কজন আছে অর্গ্যানিক, এইভাবে করেই জিনিসটাকে নিই অলওয়েজ, হ্যাঁ, প্যানিকড হই না কখনো। সো আমি একটু গ্লিটার ইউজ করতেছি, এটা হচ্ছে তোমার কি বলে, এটা হচ্ছে তোমার গ্লিটার প্যালেটটার নাম জানো কি? ইউনিকর্ন, ইউনিকর্নের গ্লিটার প্যালেট। জাস্ট একটুখানি মিডলে গ্লিটার ইউজ করে দিলাম, যাতে লুকটা একটু সুন্দর দেখায়। এই প্যালেটটা থেকে গ্লিটার ইউজ করছি। শান্তাপু ছিল, শান্তাপুরও হচ্ছে নেটের প্রবলেম, দ্যাটস ওয়াই হচ্ছে লাইভ দেখতে পারতেছে না।
আপু আপনাকে মেসেজ দিলে মেসেজ দেখেন না কেন? আপুরে আমি পেজে ঢুকি নাই, এই জন্য হয়তো দেখি নাই। আই থিঙ্ক লাইনার দিলে একটু সুন্দর লাগবে, হালকা করে একটু দেই। ওকে আপু ভালো আছেন? আলহামদুলিল্লাহ আপু ভালো আছি। সো এখন যেটা করব, বেজে চলে যাব। হ্যাঁ, আমার আই লুক অলমোস্ট ডান। নিচের যেটা ওইটা পরে করি আমি অলওয়েজ। অ্যান্ড এখন হচ্ছে ময়শ্চারাইজার ইউজ করবো। ময়শ্চারাইজার তো নিয়েই বসি নাই, যে অন্য একটা ময়শ্চারাইজার ইউজ করে ফেলি আজকে। কোজারেক্স ইউজ করে ফেলি। এটাও তোমরা হচ্ছে গিয়ে পেয়ে যাবা আমাদের বি প্রিন্সেসের পেজে। সো আমি হচ্ছে গিয়ে ময়শ্চারাইজার কোজারেক্সেরটা ইউজ করলাম। টিকলি তো পরে ফেলছি আজকে, মেকআপে মানে ইয়ে করবো কিভাবে বলো তো? টিকলিটা কি খুলে রাখা উচিত ছিল না? ওয়েল এখন হচ্ছে বেবি স্কিন প্রাইমারটা অ্যাপ্লাই করব, দিস ওয়ান। আপু লাইভ যখন জীবনে স্টার্ট করছিলাম তখন কেমন ভিউজ হইতো? আমি যখন ফার্স্টে লাইভ করতাম তখন অনেক কম ছিল, লাইক 70 জন 80 জন এরকম করতে করতে একদিন হঠাৎ করে 200 হইলো। ওদিন তো আমার খুশির সীমা নাই। এরপরে আরেকদিন লাইভ করছিলাম, ঈদ টাইমে ছিল এটা, হাইয়েস্ট ভিউয়ার্স আসছিল মেবি 450 আর 400 মতো। আমি তো খুশি। এরপরে হচ্ছে যখন আমি লাইভ করতাম, মোস্ট অফ দ্য টাইম আমাকে যারা চিনে, ভিউয়ার্স যারা আমার অনেক আগের, আমার ভিউয়ার্স সবসময় হচ্ছে মানে কি বলে 1000 1200 এরকম করে থাকতো। বাট এটা কমতে কমতে আসলে এখন ফেসবুকের অনেক ইস্যুস অ্যান্ড এভরিথিং সব কিছু মিলায় এখন কেন যেন 200ও যায় না, আমি জানি না কেন। বাট আমার হচ্ছে গিয়ে আমি হচ্ছে এটা নিয়ে প্যারা খাই না কখনো। আগে প্যারা খাইতাম, মিথ্যা কথা বলবো না, আগে প্যানিক হয়ে যেতাম, বিকজ ভাই একসময় এরকম ছিল, এখন আবার কমে গেছে এটার জন্য। বাট এখন আবার নর্মালি নেই, বিকজ এটা আসলে আমাদের হাতে নেই। ওয়ার্ম নোড এটা তো হবে না, মিক্স ম্যাচ করে ইউজ করবো নাকি? ওয়ার্ম নোডের সঙ্গে এভারলি বিউটিজ আর হচ্ছে W7 মিলাই ইউজ করি, কি বলো? মাশাআল্লাহ তুমি এত সুন্দর কেন, থ্যাংক ইউ। দুইটা মিলাই ইউজ করি। সুন্দর একটা কালার আসছে, ওয়াও। ফাউন্ডেশনের এই টাইপের কালার আমার খুব ফেভারিট, মানে আমার সঙ্গে খুব যায়। NC25-এ কি যাবে? NC25-এ ওয়ার্ম নুড যাবে, এই যে দিস ওয়ান, ওয়ার্ম নুডও যাবে আবার গোল্ডেনও যাবে। মেকআপ শেষ হলে সাড়ে আঁচলটা ভেবে বেশি ভালো লাগছিল। আচ্ছা ঠিক আছে, ওইভাবে করে তো ধরে বসে থাকা লাগে, এই জন্য শাড়ি আঁচল ছেড়ে দিছি। এটা মেকআপ শেষ হোক তারপরে আবার উঠাই দিব না আঁচল। উফ কালারটা যা জোস আসছে ফাউন্ডেশনের। আমি কিন্তু W7 মিক্স করে নিছি, হ্যাঁ, এভারলির সঙ্গে। আমার কমেন্ট স্কিপ হয়ে যাচ্ছে কেন শোনা? স্কিপ করতেছি না তো, ইচ্ছা করে করি নাই রে আপু। তোমার উপর থেকে নজরে সরাতে পারি না, মাশাআল্লাহ, তাই নাকি? থ্যাংক ইউ আপু।
আজকে নেকে একটু মেকআপ দিলে জোস হইতো, বাট সম্ভব না এখন। এই রাতের বেলা গলার মধ্যে মেকআপ দিব, অ্যাজ আমি কোথাও যাব না। মানে হয় কি ফুল কাভারেজ টাইপ মেকআপ করলে না একটু নেক পোর্শনে শিট হ্যাপেন্ড। এই একটা সমস্যা জানো, মানে টিকলি টিকলি পরে ফেললে অ্যান্ড ফাউন্ডেশনের আগে আইব্রো করে ফেললে, আইব্রো টাচ আপ দেওয়া লাগে খুব ভালো মতো। তোমার সাথে দেখা করার খুব ইচ্ছা, পার্সোনাল তোমাকে আমার বেশি কিউট লাগে। সোনিয়া ইসলাম আপু, ইনশাল্লাহ আপু দেখবা দেখা হয়ে যাবে একদিন। টিকলিটা জোস তাই। ওকে, এখন যেটা করব আমি হচ্ছে আন্ডার আইটা হাইলাইট করব এটা দিয়ে, এখান থেকে হাইলাইট করব। আর এখান থেকে হচ্ছে আমি ইউজ করবো একটা ব্রাইট, আমি হাত দিয়ে ইউজ করতেছি বিকজ আমার কাছে এখন আপাতত ব্রাশটা খুঁজে পাচ্ছি না আমি, অ্যান্ড খুঁজতে গেলে টাইম লাগবে। গহনাগুলো জোস, ধন্যবাদ। আমি ফেস এরিয়া তো হাইলাইট করি না, মাই টি জোন এরিয়া। ভাবতেছি একটা জুয়েলারি বিজনেস স্টার্ট করব তোমাদের জন্য, বিকজ তোমরা আমার জুয়েলারি কালেকশন এত পছন্দ করো। হোয়াট ইফ আমি যদি আমার পেজে জুয়েলারি কালেকশন আনা শুরু করি, তোমাদের মনে হয় ভালোই লাগবে। বিকজ আমার মনে হয় আমি এই পর্যন্ত যত অ্যাক্সেসরিজ যত জুয়েলারিজ পরছি তোমরা খুব অ্যাপ্রিসিয়েট করছো। বল একটা পেজ খুলে ফেলবো নাকি জুয়েলারির, আমার নিজস্ব বিজনেস পেজ আর কি, যেখানে জুয়েলারি পাবা তোমরা। লাইক আমি যে ধরনের জুয়েলারি পরতে পছন্দ করি আর কালেক্ট করি। আর আমাকে একটা পেজের নাম বলে দাও যে কি নাম দেওয়া যায় আমার নিউ বিজনেসের। ভাবতেছি আমি খুব মানে কয়েকদিন ধরে ভাবতেছি, কয়েকদিন না বহু বছর ধরে ভাবতেছি যে একটা জুয়েলারির মানে পেজ ওপেন করব, বিকজ আমার জুয়েলারি তোমরা খুব পছন্দ করো। সো আমি যদি কালেক্ট করি তোমাদের জন্য ব্যাপারটা কেমন হয় এটাই আর কি ভাবতেছিলাম। ওয়েল, আজকের প্রোডাক্টগুলো কিন্তু সব হচ্ছে বি প্রিন্সেসের। ওকে, এই কথাটা বারবার বলে দিতে হয়, না হলে তোমরা ভুলে যাবা যে এখানে প্রোডাক্ট ইউজ করতেছি কোনটা কিসের। ওয়েল, এখন শি গ্ল্যামের হচ্ছে না, এটা এখন ইউজ করব না, আগে চোখটা সেট করবো, আন্ডার আইটা সেট করবো, তারপরে লুজ পাউডার দেখে সেট করে নিই। এভারলি বিউটিজের লুজ পাউডার ইউজ করি। এভারলি বিউটিজের ট্রান্সলুসেন্ট যে শেডটা আছে না, ওইটা ইউজ করতেছি। মাহিজ ইউনিক কালেকশন না, একটা সুন্দর নাম দাও। আচ্ছা, এটা কাজ করবো না, এটা পোস্ট করবো না, পোস্টের মধ্যে তোমরা কমেন্ট করে দিও আমাকে একটা সুন্দর নাম, হ্যাঁ, পেজের জন্য। আচ্ছা, একটু ট্রান্সলুসেন্ট পাউডার ইউজ করতেছি। হ্যালো তানজিন, তানজিন তাইবাপু, কি অবস্থা? একটা পোস্ট দিও। রূপাঞ্জল আপু, তুমিও খুঁজো নাম। নানু বাসায় বেড়াতে এসেছি, ঠান্ডার মধ্যে ব্যালকনিতে বসেছি তোমার লাইভ দেখার জন্য, কারণ বাসার ভিতরে নেটওয়ার্ক। সো সুইট। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, অনেক ভালোবাসা নাবিলা আপুকে। ওয়েল, আমি হচ্ছে এটা দিয়ে আজকে কন্ট্রোল করব নাকি, হ্যাঁ এটা দিয়ে করি।
নাবিলাপুর মেবি পেজ আছে তাই না? তুমি আজকে পেজ রিলেটেড অনেক কোয়েশ্চেন করছিলে। পেজ নিয়ে জাস্ট কাজ করো, অন্য কোনো দিকে তাকাবা না। আমি অ্যাকচুয়ালি পেজ যখন ওপেন করছি, টু বি ভেরি অনেস্ট, আমি লাইফে যখন পেজটা অন করলাম আমার ওই ধরনের কোনো এক্সপেকটেশন ছিল না দ্যাট আমি এই পেজটা দিয়ে কি করব না করব। আমি জাস্ট বাসার মধ্যে আসলে শখের বসে থাকে না, শখ করে পেজ খুলছিলাম টোটালি, যে আমি আমাকে সবাই অনেক বেশি অ্যাপ্রিসিয়েট করে, যেহেতু গ্রুপ ইউজ মানে গ্রুপ ছিল আমার। সো গ্রুপ থেকে অনেক আপুদের কথাই হচ্ছে পেজটা ওপেন করা। তো পেজটা ওপেন করছিলাম ওইভাবে করেই, বাট কখনো এরকম প্রমোশনাল ওয়ার্কস অ্যান্ড হচ্ছে তোমার এত এত কাজ এই ধরনের কোনো কিছু আমি বুঝতামও না, ইভেন জানতামও না। অ্যান্ড এমনও ছিল যে ব্র্যান্ড যে পে করে এটাও আমি মানে সত্যি আমি এটা জানতাম না। আমি যখন প্রথম প্রথম কাজ করা স্টার্ট করছি, যে ব্র্যান্ডরা যে প্রমোটিং ওর সামথিং এইসবে যে কোনো একটা পেমেন্ট ওর এগুলা এইসব আমি একদমই জানতাম না। পুরো শখ শখ করে পেজ খোলা, শখ করে কাজ করা, এরকম একটা ব্যাপার ছিল। লিকুইড ব্লাশ আপু, ইনবক্স টু দ্য পেজ বি প্রিন্সেস। বি প্রিন্সেস ইনবক্স করেন, বলে দিই। হ্যাঁ, এখন হচ্ছে তোমার এটা ইউজ করবো একটু লিকুইড ব্লাশ। একটু বেশি ইউজ করলাম। সুলতান আপু, তুমি আগে হিজাব পড়তে এখন পড়ো না? আপু হিজাব পড়তাম, হিজাব নিয়ে হচ্ছে অনেক বেশি কাজ করা হয়েছে, হিজাবের শ্যুট করা হয়েছে অনেক কোম্পানির সাথে। সো ওই সূত্র থেকে পড়া হইতো অনেক বেশি, অ্যান্ড হিজাব পড়ি দেখে দেখা যেত যে অনেক বেশি বুলিং হইতে হবে, মানে অনেক বেশি বুলি করা হয়েছে এইসব নিয়ে আমাকে। সো আসলে মানুষের কথা শুনতে শুনতে অ্যাজ আমি টারবান করতাম মোস্ট অফ দ্য টাইম, আর শ্যুটের পারপাসেই হচ্ছে অনেক বেশি হিজাব পরা হইতো। অ্যাজ আমার মানে আমার হচ্ছে প্রচুর ফটোশ্যুট করা হইতো বোরখা হিজাব এইসবের। সো এই কারণে আসলে তখন পড়া, অ্যান্ড আমি টারবান করতাম বিশেষ করে অনেক বেশি, যার কারণে অনেক ধরনের কথা শুনতে হইতো অনেক বেশি। চিন্তা করলাম ওয়েল ফাইন, আমি যেহেতু প্রপারভাবে করতে পারতেছি না জিনিসটা, সো কাজও বন্ধ করে দিব, অ্যান্ড ওইভাবে করে পড়াও বন্ধ করে দিব। অ্যাজ ইটস ট্রু যে আমি প্রপার হিজাব মেনটেন করতে পারতেছিলাম না। সো যদি কখনো পারি ওইভাবে মেনটেন করতে, ইনশাল্লাহ আবার পড়বো, আমাকে আবার দেখবা তোমরা। তো এই আর কি। অ্যান্ড এটা সত্য কথা যে যে জিনিসটাকে প্রপারভাবে করতে পারতেছি না ওটা না করাই বেটার। আজকের বেসটা কিন্তু পারফেক্ট হয়েছে তাই না? ওয়েল আজকে হচ্ছে আমি টেকনিকের এই হাইলাইটারটাও ইউজ করব। এটা হচ্ছে লিকুইড হাইলাইটার। এত বছর পর ঠান্ডা মাথায় সঠিক উত্তরটা দিলা। আসলে দেওয়া মানে ইগনোর করতাম একটা টাইমে, ইগনোর করি মোস্ট অফ দ্য টাইম। এই কোশ্চেনের অ্যান্সারটা আমি দিই না, বিকজ এক একজন এক একভাবে নেয় কথাগুলাকে। বাট আজকে হচ্ছে গিয়ে, এর আগেও আমি একবার বলছিলাম এইভাবে, আজকেও প্রপারভাবে অ্যান্সারটা দিলাম যে আসলে যে জিনিসটা প্রপারভাবে করতে পারতেছি না ওই জিনিসটা না করাই ভালো। আমার মনে হয় একটু ব্লাশ, আচ্ছা একটু ব্লাশ দিব, বাট এখানে কি করবো বলো, আমার এখানে ব্লাশ না দিলে ভালোই লাগে না। আমি অনেক ট্রাই করি এই জায়গাটা অ্যাভয়েড করার, বাট আমার ভালো লাগে না। কিন্তু আমার এরকম দুইটা অ্যাপল আছে, অ্যাপেলগুলোকে একটু লালটু লালটু করতে ভালো লাগে। কিন্তু আমি তোমাকে কোনো সময় জিজ্ঞেস করিনি। হ্যাঁ, তুমি আমাকে জিজ্ঞেস করো নাই, সত্যি কথা। ওকে, এখন জানলাম আমার আই মেকআপটা কি সুন্দর হয়েছে। আমি ভাবতে পারি না আজকে আই লুকটা এরকম পারফেক্ট হবে, মানে আমি তো পুরো ভাবতেছিলাম যে যাতা করে ফেলবো। আচ্ছা আমাকে হচ্ছে বলো তো, আমি কালো কাজল দিব নাকি হচ্ছে অধীর আগ্রহে বসে আছি ফাইনাল লুক দেখার?
আজকের বেজ মাখন হইছে, মাখন, ট্রাস্ট মি। ওকে, আমি এখন বলো আমাকে কালো কাজল দিব নাকি হোয়াইট কাজল দিব? কালো নাকি হোয়াইট? আচ্ছা, আমি মেকআপ করার পর মেকআপ যে কালো হয়ে যায়, মেকআপ কালো হয় অনেকগুলো কারণে। মেকআপ কালো হয় হচ্ছে তোমার, আচ্ছা সাদা কাজল দিই আজকে। মেকআপ কালো হয় তোমার স্কিনের, যদি তোমার প্রপারভাবে তুমি স্কিন প্রিপেয়ার না করো। মেকআপ কালো হয় হচ্ছে তোমার ফাউন্ডেশন যদি হচ্ছে গিয়ে তোমার আন্ডারটোনের সাথে ম্যাচ না করে, বা স্কিন টোনের সাথে ম্যাচ না করে, স্কিন টাইপের সাথে ম্যাচ না করে। ইভেন সামটাইমস ফাউন্ডেশনেরও দোষ থাকে, কজ কিছু ফাউন্ডেশন আমাদের বাংলাদেশের ওয়েদারে, আমাদের হিউমিডিটির সাথে ওয়েদারের স্যুট করে না, তখন হচ্ছে ফাউন্ডেশনটা এরকম কালো হয়ে যায়। হোয়াইট দাও, হোয়াইটই দিচ্ছি, বাট এই হোয়াইটে হবে বলো? আমার তো সাদা লাগবে, একদম সাদা। সো সাদার জন্য কি করতে হবে? অ্যাবসলিউট নিউ ইয়র্ক মাখতে হবে। অ্যাবসলিউট নিউ ইয়র্কটা পাচ্ছি তো না, এই যে সাদা কাজল, হ্যাঁ সাদা কাজলই দিছি। হোয়াইট বেশি ভালো লাগে। পড়িস না, আস্তাগফিরুল্লাহ, আজকে আমার হাতের মধ্যে যে কত কিছু লাগতেছে। হোয়াইট বেশি ভালো লাগবে, হোয়াইটই দিব, এই যে হোয়াইট। আরে অ্যাবসলিউট নিউ ইয়র্কের কাজল কিনতে হবে আবার। মেকআপ যাতে কালো না হয় তার জন্য কি করবো? মেকআপ যাতে কালো না হয় এর জন্য প্রপারভাবে স্কিন মেনটেন করতে হবে, স্কিনটাকে প্রিপেয়ার করতে হবে ওইভাবে করে মেকআপের জন্য। লাইক আপনার স্কিনটাকে রেগুলার স্কিন কেয়ার যেটা বলে, এক্সফোলিয়েটিং, ক্লিনিং, ডাবল ক্লেন্সিং, সব কিছু প্রপার থাকতে হবে। আর মেকআপের আগের কিছু স্টেপস আছে, যেমন হচ্ছে আপনার ফেশিয়াল হেয়ারটাকে প্রপারভাবে রিমুভ করা, দেন স্কিনটাকে হচ্ছে ময়শ্চারাইজ করা, টোনিং করা, ময়শ্চারাইজ করা, দেন হচ্ছে আপনার স্কিনে ভালো একটা প্রাইমার অ্যাপ্লাই করা, কালার কারেকশন করা, ফাউন্ডেশনটাকে ম্যাচ করে ইউজ করা, আন্ডারটোন এবং স্কিন টোনের সঙ্গে ম্যাচ করে। অ্যান্ড অবশ্যই আপনার স্কিন কেয়ারে আপনি যেটা করতেছেন দেখতে হবে যে আপনি স্কিন টাইপ অনুযায়ী সব কিছু করতেছেন কিনা। আপু বি প্রিন্সেস অনেক সুন্দর সেল দিচ্ছে, এটাই তো বললাম, বি প্রিন্সেসে কিন্তু অনেক অ্যামেজিং অফার্স যাচ্ছে। সো মাস্ট ভিজিট করবা পেজটা সবাই। বি প্রিন্সেস এমনিতেও কিন্তু 100% অথেন্টিক প্রোডাক্ট তোমরা পাচ্ছ, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। বিকজ বি প্রিন্সেস হচ্ছে আজকালকার পেজ না, বহুত আগের পেজ। হ্যান্ড তোমরা অলরেডি অনেক আপুরা আমার যারা আমাকে দেখো শপিং করে ফেলছো, আই নো। সো তোমরা যারা এখন আপাতত নিউ ইয়ার উপলক্ষে অনেক অনেক অফার্স উপভোগ করতে চাও অন্যান্য সব জায়গার থেকে, কিন্তু তুলনামূলকভাবে বি প্রিন্সেসের প্রোডাক্টের প্রাইস অনেক রিজনেবল। আর যখন অফার দেয় তখন তো কোনো কথাই নাই। আপু তুমি যেমন যখন কমেন্টগুলো পড়ো তখন অনেক খুশি লাগে জেসমিন আপু, তাই আসলে আমি না চেষ্টা করি মানে মোটামুটি সব কমেন্ট পড়ার, বাট তারপরও মিস হয়ে যায়। আপু কোন আইল্যাশ লাগাইছো? এইটা স্ক্রিনশট রাখো, একটু স্ক্রিনশটটা নিয়ে ফেলো। মাশাআল্লাহ খুব সুন্দর লাগছে তোমাকে, থ্যাংক ইউ। আজকে লিপস্টিক কি দেবো? আমার লিপস্টিক দিতে ইচ্ছা করে না। আমার মনে হয় কি লিপস্টিক দেওয়ার সাথে সাথে আমার লুকটা পুরো নষ্ট হয়ে যায়। মোস্ট অফ দ্য টাইম আমার মনে হয় যতক্ষণ আমি লিপস্টিক অ্যাপ্লাই করি ততক্ষণ আমাকে সুন্দর লাগে।
আজকে বিউটি গ্লাসের লিপ লাইনারগুলাই দিব যদিও। ওকে, এখন হচ্ছে মানে কি দিব জানো? ব্লাশ। আপু তুমি তো আমার কমেন্ট পড়ো না, বাই দ্য ওয়ে তোমাকে সুন্দর আছে। সোনিয়া আপু কে বলছে? আল্লাহ, এই যে পড়লাম। একটুখানি ব্লাশ, আর একটুখানি ব্লাশ দিই। একটু ব্রাইডাল ব্রাইডাল রাখছি লুকটা, অ্যান্ড ব্রাইডাল লুকগুলোতে ব্লাশ বেশি ভালো লাগে আসলে। ওমা, ওকে ব্লাশ আমি এখান থেকে দিচ্ছি, এখান থেকে হাইলাইটার দিব, ঠিক আছে? এখান থেকে ব্লাশ হাইলাইটার দিব। এটা এটা হচ্ছে আপু হেয়ার স্টাইল ভালো লাগে, থ্যাংক ইউ মিম আপু। এটা হচ্ছে আই ম্যাজিকের, হ্যাঁ আই ম্যাজিকের ব্লাশ হাইলাইটার প্যালেট। এটা একটা বোম। ঢাকায় ভাষায় কথা বলো, আজকে মুড আসতেছে না ঢাকায় ভাষার। নাবিলাস মুড, আমার মেসেজ পড়তেছে না। না আপু এই যে পড়লাম, দেখি নাই মনে হয়, দুই একটা স্কিপ হয়ে গেছে। So beautiful, so elegant, just looking like a wow. নুসরাত আপু আমার এরকম একটা ভিডিও নিয়ে, মানে আমার কথাটা দিয়ে কাট করে এত সুন্দর একটা ভিডিও বানাইছিল, ভিডিওটা আমার এত পছন্দ হয়েছে। গ্রুপে তো আমি একটু অ্যাক্টিভ না, গ্রুপে অ্যাক্টিভ থাকলে অনেক মজা হয়। আগে যখন গ্রুপে অ্যাক্টিভ থাকতাম তখন এত মজা হইতো, বাট কি করব বলো, একা হাতে কত কিছু সামলানো যায়। ওয়েল, এখন হচ্ছে তোমরা কিন্তু আমার গ্রুপে অ্যাড হইতে পারো, তোমরা যারা নিউ বিগিনার আর কি, যারা নিজের পেজটাকে নিয়ে স্ট্রাগল করতেছো, আমার গ্রুপে অ্যাড হয়ে হচ্ছে কি নিজের করা পিকচার্স, কাজটা যেগুলো শেয়ার করতে পারো তোমাদের। বাট কথা হচ্ছে একটা কন্ডিশন, পেজ থেকে ডিরেক্ট শেয়ার করা যাবে না, তোমার পিকচার বা তোমার করা কাজ আমার গ্রুপে আপলোড করতে হবে, ডিরেক্ট আপলোড করে উপরে হচ্ছে ক্যাপশন দিবা, ক্যাপশন দিয়ে নিজের পেজটা ট্যাগ করতে পারবা। কোরিয়ানদের মতো লাগতেছে, সাজলাম বউ, বাঙালি বউ, তুমি বানাই দিলা কোরিয়ান, এটা একটা হইলো বলো? ওকে, কোরিয়ান লাগুক আর যাই লাগুক ব্যাপার না, বউ লাগতেছে কিনা এটা বলো। আজকে হচ্ছে টিপ দিব, হ্যাঁ মনে হয় দিতে হবে, সমস্যা না, এটা পরে দেওয়া যাবে। আগে লিপস্টিকের ব্যাপারটা ক্লিয়ার করো। লিপস্টিক আজকে রোজ ডাস্ট যেটা, এটা দিব। ইয়া আল্লাহ, এটা শুকায় গেছে, আমার ফেভারিট জিনিস। হ্যাঁ, সবসময় আমার জিনিসগুলোর সাথে এরকম কেন হয় বলো তো? এখন এখন বেরোবে। চিকন ব্রাশের একটা মাস্কারা, চিকন ব্রাশের মাস্কারা জানি কোনটা একটা আছে, গাল দুইটা লাগতেছে। গেল আমার, এটাও গেল বাদ। এটার হচ্ছে মুখা লাগায় রাখি নাই দেখে এরকম হয়েছে। কি যে করি আমি, আমার দিয়ে কিচ্ছু হবে না। ঠান্ডায় জমা গেলাম, আমার ফাইনাল লুকটা না দেখা যাবো না। নাবিল আপু, আচ্ছা এই লুকটা ট্রাই করো, হ্যাঁ ট্রাই করো, আগে তোমরা যারা ট্রাই করবে আর কি মেনশন দিও। রসগোল্লা একদম নতুন বইয়ের মতো। এটা হচ্ছে ডার্ক ব্রাউনটা, হ্যাঁ ক্ষীর কদম লাগে। ইহা আবার কি জিনিস ক্ষীর কদম? আমি করব, আচ্ছা কইরো, মেনশন দিও, ঠিক আছে? নাহলে দেখতে পারবো না। ইস আল্লাহ, কালারটা এত সুন্দর কেন?
যতটুকু দিছি এতটুকুকে হচ্ছে হাত দিয়ে ঘষে ঘষে আলিয়া ভাট স্টাইলে আর কি লিপস্টিক অ্যাপ্লাই করা। নাইস। নতুন বউ লাগতেছে, ভাবছি আমি বিড়াল ছেলের জন্য বউ করাবো। তোমার মেকআপ করে মেনশন দিছি, তুমি দেখোই নাই, সবাইকে দেখো আমাকে দেখো। হ নাবিলা আপু আরেকবার দিও, দেখি না, আমি আজকে সারাদিন ব্যস্তই ছিলাম বেশি রেশো না, এই জন্য পেজে ওইভাবে করে আমি আসি নাই বলা চলে। জাস্ট এই যে লাইভের আগে লগ ইন দিয়ে পেজে আসছি, মানে আমার পেজে ছিলাম না আজকে বেশিক্ষণ, থাকলে তো দেখতাম। পেজে এত ইনঅ্যাক্টিভ হয়ে গেছি, তোমাদেরকে এত জ্ঞান দিলাম এতক্ষণ যে এটা করবা ওইটা করবা, নিজেই তো কিছু করি না। দেখো আরশের গলা আজকে শুনো না, আর যে চিল্লাইছে আজকে, আমি আমার ভাইরে মেসেজও পাঠাইছি মাঝখানে যে আর চিল্লাইতে না কর। একদম পুরা মাখন হয়েছে আজকের বেসটা। ওয়েল এখন একটা জিনিস বাকি, সেটা হচ্ছে সেটিং স্প্রে। তুই মাইন্ড করে প্লিজ, আমি আসলে মজা করছি, আমার একটা বিড়াল আছে তো। আল্লাহ, বিড়াল আমার ফেভারিট, কি যে বলে, মানুষের থেকে বিড়াল কুত্তা অনেক ভালো। কুকুরে কুত্তা বলে ফেললাম তোমাদের সামনে, তোমরা আবার ভাইবো না মাহি আপু খেত। ঠিক বলছো, আসলেই ঠিক বলছি। মোস্ট ইম্পর্টেন্ট থিং, যাদের আমার মতন পিচ্ছি পিচ্ছি চোখ, এখন যে কাজটা করতেছি ইনার কর্নার হাইলাইটিং, এটা সুন্দর করে করবা, চোখগুলা সুন্দর লাগবে। আজকে মনে অনেক সময় নিয়ে নিছি না? ও না, মাত্র 57 মিনিট। তোমাকে বউ বউ লাগছে, থ্যাংক ইউ। ওকে, এখন হচ্ছে একটু ইনার কর্নারটাতে আবার আমার মানুষের থেকে আমার বিড়াল, হ্যাঁ আসলে এটা সত্য কথা। শেষ, এটা হচ্ছে ফাইনাল লুক। আজকে কিন্তু ডার্ক ব্রাউন শেডটা দিছি, শুধুমাত্র লিপ লাইনার দিছি একটা, লিপ লাইনার দিয়ে আঙুল দিয়ে একটু 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 করে স্মাচ করছি। बहुत प्यारी लगती है मुझे, थैंक यू सो मच आर्श हसन और হাসান, আর্শ হাসান, আর্শ আর্শ আমার ছেলে না, ওয়াও। ও টানা চোখ ছেলে হলে তোমাকে কিডন্যাপ করে বিয়ে করে ফেলতাম। ভাগ্যিস ছেলে না, তাহলে আমার কি যে হইতো, কিডন্যাপ হইতো হইতো। মেকআপটা সুন্দর হয়েছে, থ্যাংক ইউ সো মাচ। যাদের ভালো লাগছে আমার আজকের ফাইনাল লুকটা, আর শাড়িটা এত সুন্দর, আমি কেন বুঝতাম না, পরি নাই শাড়িটা কখনো এইভাবে করে। ইভেন শাড়িটা একবার একজনকে দিয়েও দিতে চাইছি, ভাগ্যিস দিয়ে নাই, পরার পরে বুঝতেছি শাড়িটা আসলে সুন্দর। ও টিপি তো পরি নাই, টিপ কেমনে পরবো এখন, কি কালার দিয়ে পরবো বুঝতেছি না। আইল্যাশের গ্লু শেষ হয়ে যাচ্ছে, মেনশন দিছি দেখো কিন্তু। আচ্ছা ঠিক আছে, এখন তো পেজের মধ্যে আসি, দেখতে পারবো। আল্লাহ, পার্পল কালার কই পাবো এখন আমি? অবশেষে ফাইনাল লুক, মাশাআল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। যারা এতক্ষণ সাথে ছিল। আচ্ছা ম্যাজেন্ডা কালার টিপ দিব, পার্পল কালার তো সম্ভব না দেওয়া। ওহো, এখন ব্রাশের পশ্চাৎ দেশ লাগবে একটা চিকন চাকন।
থ্যাংক ইউ আপু আমার আনার জন্য, আঁচলটা সাইডে আনার জন্য। আচ্ছা ওয়েট, পারফেক্ট তাই না? পারফেক্ট। তোমার লাইভে কখনো আর্স আসে না, কই থাকে ও? আমার লাইভে কিভাবে আসবে? এখন আমার রুমের গেট থাকে লাগানো, হ্যাঁ রুমে হচ্ছে স্টুডিও রুমের গেট থাকে লাগানো, ও হচ্ছে নানুর কাছে থাকে, মামার কাছে থাকে, নো মানে মোস্ট অফ দ্য টাইম ও তো ছেলে বাচ্চা, মেয়ে বাচ্চা না, মেয়ে বাচ্চা হলে মেকআপের প্রতি না হয় একটা মানে অ্যাট্রাকশন থাকতো। সো ও দেখা যায় মোস্ট অফ দ্য টাইম হচ্ছে আমি যখন লাইভ টাইভ করি তখন ও নানুর কাছে বা ওর মামার কাছে থাকে। আরেকটা জিনিস সেটা হচ্ছে ও খুব একটা ক্যামেরা পছন্দ করে না, ছবি তোলা পছন্দ করে না। যতটুকু ওর ছবি টবি আমি তুলি খুব রিকোয়েস্ট করে, খুব বলে টলে হচ্ছে আমার ওকে ক্যামেরার সামনে আনতে হয়। আর ওকে আমি মানে ছোট থেকে ক্যামেরার সামনে একটু কম নিয়ে আসি বিকজ ওর প্রচুর নজর লাগে। এই যে বিশ্বাস না করলেও হচ্ছে কি 2-3 দিন আগে, আমি এটা বলতে হয় না এভাবে, বাট 2-3 দিন আগে আমি ওর ছবি টবি একটু বেশি আপলোড করাতে ও অনেক অসুস্থ গেছে। এরকম ও যখন বাচ্চা ছিল তখন থেকে এরকম প্রায়ই হইতো, যে যখনই ছবি টবি আপলোড করতাম তখনই হচ্ছে গিয়ে ও অসুস্থ হয়ে যেত। এখন আমি এটা না মানতে চাইলেও আমাকে মানতে হয়, বিকজ যখনই পিকচার্স আপলোড করি তখনই অসুস্থ হয়। এই জন্য ওকে খুব একটা তোমরা দেখো না। সো দিস ইজ দ্য ফাইনাল লুক। আজকে প্রত্যেকটা প্রোডাক্ট হচ্ছে বি প্রিন্সেসের ফেসবুক পেজটাতে পাচ্ছ। আর একটা ইনফরমেশন তোমাদেরকে দিয়ে রাখি, তোমার সেটা হচ্ছে ওদের পেজে কিন্তু অফার যাচ্ছে, হ্যাঁ অফার যাচ্ছে, সো অফারটা কেউ মিস করো না। কানিস ফাতেমা কি সুন্দর লাগতেছে পরি তারপরে, থ্যাংক ইউ সো মাচ। ওকে, আমি এখন একজন মেয়ে, আমার বাবার ফোনটা দিয়ে তোমার লাইভটা দেখছি, তোমার ভিডিওগুলো আমার অনেক ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ। ওয়েল আজকে না ওয়ারিতে গেছি যখন, তখন হচ্ছে একটা পিচ্চি মেয়ে, মানে পিচ্চি হবে অনেক ছোট, 5-6-এ পরে হবে, তখন আর কি ওর মাকে ও দেখায় বলতেছে দেখো 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 ইনফ্লুয়েন্সার মাহি, ইনফ্লুয়েন্সার মাহি। আমি তখন তাকাইছি, আমার খুব হাসি লাগছে, আল্লাহ এতটুকু পিচ্চি আমাকে চিনে। তো তোমরা অনেকেই আছো যারা টিনেজার, আর আমি মাথায় একটু ঘুমটা দিই সুন্দর হবে, তাহলে পুরো পারফেক্ট বউ বউ লাগবে। হ্যাঁ যেহেতু ব্রাইডাল লুক ক্যাপশনে দিয়ে রাখছি, একটু বউ সাজি, সমস্যা কি? You're looking very gorgeous, Aishwar. Thank you so much. ঘুমটা না হয় নাই। ওয়েট, টিপ পরবা না? পরে ফেলছি তো, এখন কি করার আছে বলো? টিপ ছাড়া আমার ভালো লাগে না। কি যে সুন্দর লাগতেছে তোমাকে পুরা পরি। কানিজ ফাতেমা, থ্যাংক ইউ সো মাচ আপু। শাড়িটা একটু ঠিক করে নিই, দাঁড়াও। এখন এখন বউ বউ লাগতেছে তাই না বলো? স্ক্রিনশট রাখো আজকে 2-1টা আমার লাইফ থেকে, যাদের যাদের ইচ্ছা। ছবি তুলতে পারি কি না সন্দেহ আছে, রাত হয়ে গেছে। তোমাকে পুরা পরে লাগছে, থ্যাংক ইউ সো মাচ সুজুকা। ওয়েল আজকে এইটাই আমার ফাইনাল লুক, ঠিক আছে? বউ সেজে ফেলছি।
মাশাআল্লাহ খুব সুন্দর লাগছে। অনন্যা আফরিন, শান্তা আপু, থ্যাংক ইউ সো মাচ। ওয়েল থ্যাংক ইউ সবাইকে যারা যারা এতক্ষণ সঙ্গে ছিলে, আর লুকটা যাদের পছন্দ হয়েছে সবাইকে। আপু আজকের এই প্রোডাক্টস কোন পেজ থেকে নিয়েছো? আজকে যতগুলো প্রোডাক্টস ইউজ করেছি সবগুলো বি প্রিন্সেসের পেজে অ্যাভেলেবেল আছে, ঠিক আছে? সবগুলো, ইচ অ্যান্ড এভরিথিং বি প্রিন্সেসের ফেসবুক পেজটাতে ভিজিট করবা, ক্যাপশনে অ্যাড করা আছে, পেজটাকে ট্যাগ করে দিয়েছি। তাদের পেজে ভিজিট করলে হচ্ছে প্রতিটা প্রোডাক্ট তোমরা পারচেস করতে পারবে এবং 100% অথেন্টিক প্রোডাক্ট হচ্ছে তাদের কাছেই পাবে। তো আজকের লাইভটা এখানে শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য। আল্লাহ হাফিজ সবাইকে।